যখন তাওরাত কিতাব থেকে ওই হারেস কাটবে গো, কাটার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই তাওরাত কিতাবের পণ্ডিত হারেসকে গুইসাপ বানায় দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। সে গুইসাপে পরিণত হয়ে যায়। সে নিজের বডির দিকে নজর করার পর বডির দিকে নজর করে দেখে তার তো মানুষের আকৃতি নাই, সে তো সাপ হয়ে গেছে, গুইসাপ হয়ে গেছে। গুইসাপ হওয়ার পর সে বেবুরে চিন্তা করলো, আমি কি পাপ করেছি গো আল্লাহ, ও আল্লাহ আমি কেন গুইসাপ হয়ে গেলাম। এই গুইসাপ বুকের মধ্যে বর করতে 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 তার বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া বউকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া বেগম। বেগমকে যখন সালাম দেয়, বেগম হারেসের কণ্ঠ শুনিয়া দরজাটা খুলে দেখে কোনো মানুষ নেই। হঠাৎ করে বেগমের নজর গেল, হারেসার বেগম মানে বউয়ের নজর গেল দরজার পাশে। তাকাইয়া দেখে একটা গুইসাপ, দৌড় মেরে একটা লাঠি নিল, গুইসাপকে মারবে গো। কিন্তু এমন সময় গুইসাপ মানুষের মতন কথা বলে ডাক দিয়ে কয়, বেগম গো, ও বেগম, বেগম গো, ও বেগম, আমাকে মারবেন না। আপনি কি জানেননি আমি তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাবের হাফেজ, তোমার স্বামী, আমি তোমার জান, তুমি আমার প্রাণ, আমি তোমার স্বামী, আমার নাম হচ্ছে হারেস। সুবহানাল্লাহ। হারেস গুইসাপ যখন মানুষের আকৃতি নিয়ে কথা বলে, এবারে বেগমের কর্ণকুহরে বাধা দিল আমার স্বামীর মতন কণ্ঠ। এবার তার সাথে কথা বলে গুইসাপ হলেও যখন বুঝতে পারছে তার স্বামী, তার ভিতর থেকে বয় চলে গেছে, বয় কেটে গেছে। স্বামী গো, আপনি এত বড় পণ্ডিত, মুসা নবীর এত কাছের লোক, আপনি তাওরাত কিতাবের পণ্ডিত হাফেজ, আপনি এত মানুষকে মাসালা দেন, এত বড় বড় দই দরবার করেন, কিন্তু আপনি গুইসাপ কেন? বেগম, ও বেগম, আমি তাওরাত কিতাব মেলে যখন পড়তে শুরু করলাম, পড়ার সময় আমি শুধু তাওরাত কিতাবের মধ্যে আমি দেখি একটা কি নাম জানি দেখা যায়, খালি মুহাম্মদ নাম দেখা যায়, শুধু মুহাম্মদ নাম দেখা যায়। আমি বড় বিরক্ত বোধ হইলাম। নবী হচ্ছে আমার মুসা নবী, মুসা নবীর কিতাব, আমি হচ্ছি মুসা নবীর উম্মত। আমার নবীর কিতাবের মধ্যে কেমন নবীর নাম, কেমন লোকের নাম পাওয়া যায়, শুধু খালি মুহাম্মদ। লাল কলমটা হাতে নিয়া আমি ওই তাওরাত কিতাব থেকে এই মুহাম্মদ নামটা কাটতে শুরু করলাম। কাটতে সমস্ত নাম যখন কেটে ফেললাম, শেষ নামটা কাটার সাথে সাথে গো আমি কেমন করে জানি গুইসাপ হয়ে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। বেগম, ও বেগম, এখন তো আমার ভালো লাগে না। বেগম গো, মারাত্মক বিরক্ত করতেছে, তুমি চলে যাও, এমনি উঠে যাও ভালো না লাগলে। তুমি কি ছোট? তুমি তো ছোট না, সাথে কিসের কথা বলো? আমার ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। এবার ওই হারেস ডাক দিয়ে কয়, বেগম গো, তাড়াতাড়ি কিছু মানুষ ডাক দিয়া মানুষদেরকে নিয়া আমার নবী মুসা নবীর দরবারে চলে যাও, আর আমার এই কথাগুলা মুসা নবীর কাছে বলো। বেগম আর কিচ্ছু তাকাইলেন না, এদিক সেদিক না তাকাইয়া কয়েকজন লোক নিলেন। কয়েকজন লোককে নিয়া ওই হারেসের বেগম চলে গেলেন মুসা নবীর দরবারে। আবার মুসা নবীর একটা মুজিজা হইল, তিনি তুর পাহাড়ে যাইয়া যখন মন চায় তখন আল্লাহর সাথে কথা বলতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ। এবার হারেস যখন বলল তার বেগম কিছু সংখ্যক লোক নিয়া চলে গেল ওই মুসা নবীর দরবারে। যাইয়া কই, মুসা গো, আসসালামু আলাইকুম ইয়া মুসা। ঘরের সামনে যাইয়া সালাম দিলেন।
দরজা খুলে দেখে একটা মহিলা কিছু সংখ্যক লোক নিয়ে, কে তুমি, কি তোমার পরিচয়? মুসা গো, ও নবী, আমি হচ্ছি আপনার উম্মত, আমার স্বামীর নাম হইল হারেস, আপনার খুব কাছের লোক, আপনার প্রিয় লোক। হারেস ছিল ওই তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাবের হাফেজ। ও নবী, আমার স্বামী আজকে গুই সাপে পরিণত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কেমন করে গুই সাপে পরিণত হয়ে যায়? নবী মুসা গো মুসা, আল্লাহু আকবার। ও মুসা, আপনার কিতাব তাওরাত কিতাব নিয়ে আমার স্বামী হারেসা যখন পড়তেছিল, আপনার তাওরাত কিতাবের মধ্যে শুধু মুহাম্মদ নাম পাই, শুধু মুহাম্মদ নাম পাই। এই মুহাম্মদ নামটা কার? এটা তিনি বিরক্ত বোধ হইলেন। নবী আমার মুসা নবী কিতাব হইল আমার মুসা নবীর কিতাব, কিন্তু মুসা নবীর কিতাব তাওরাতের মধ্যে এই নবীর কার নাম, এটা আবার কার নাম? তিনি অসহ্য বোধ করলেন। তিনি অসহ্য বোধ করিয়া লাল কলম দিয়া কাটতে কাটতে সবগুলোর নাম কিতাব থেকে কেটে ফেলল। শেষ নামটা কাটার সাথে সাথে আমার স্বামী হারেস নাকি গুই সাপ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কই, ও হারেসের বেগম, বেগম রে, ও হারেসের বেগম, তুমি কি জানো নি তোমার স্বামী কি অপরাধ করেছে? ও হারেসের বউ বেগম, তুমি কি জানো নি আমি মুসা নবী হওয়ার পর আমার উপরে এই কিতাব নাজিল হয়েছে, আমি কোনোদিন এই নামের বিরুদ্ধে কথা বলি নাই, আমি আরো তার সম্মান প্রশংসা করি। কেন জানো নি? এই নবী না হইলে আমি মুসা নবী পর্যন্ত আসতাম না। বলেন সুবহানাল্লাহ। ও হারেসের বেগম, আপনার স্বামী তো বড্ড বড় ভুল করলো, এই বড্ড বড় ভুল করলো, এই বলে সাজা কি হয় আমি বলতে পারি না। এবার হারেসের বেগম কান্না শুরু করলে দিলেন। হারেসের বেগম কই, মুসা নবী গো, ও নবী, যাই হোক আপনার তো উম্মত, আপনার তো কাছের লোক, আপনার কিতাবের পণ্ডিত, আপনি তো চাইলে আল্লাহর সাথে কথা বলতে পারেন। ও মুসা নবী, আপনি একটু সেজদায় আল্লাহর সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ার পরে সেজদার মধ্যে তিনি আল্লাহকে ডাক দিল, আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সাথে কথা বলার পর মুসা নবী কয়, আল্লাহ গো, ও আল্লাহ, মানুষ মাত্রই ভুল, মাবুদ গো, আমার হারেস বুঝতে পারে নাই, আমার হারেস বুঝতে পারে নাই গো আল্লাহ, আমার হারেস নাকি গুই সাপ হয়ে গেছে গো আল্লাহ। মাবুদ গো, আমার হারেসকে আপনি ভালো করে দেন, মানুষের রূপ ধারণ করে দেন, আমি তাকে তওবা পড়াবো, এই ভুলটা আমি বুঝিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দি কই, মুসা রে মুসা, ও মুসা, তোমার দোয়াটা আমি কবুল করতে পারবো, আমি তোমাকে শুধু তোমার কথার কারণে ওই আমি হারেসকে মাফ করে দিতে পারবো, কিন্তু গো, যেই নবীর শানে বিয়াদবি করলো, ওই নবী মাফ না করা পর্যন্ত ওই হারেসকে আমি গুই সাপ থেকে মানুষ বানাইতে পারবো না। চিৎকারে দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা, ও মুসা, আমি তোমার একটা দোয়া কবুল করে নিলাম, আমি হারেসকে মাফ করে দিতে পারবো, কিন্তু গুই সাপ হয়ে গেল, আমি তাকে গুই সাপ থেকে মানুষে পরিণত করতে পারবো না যতক্ষণ পর্যন্ত যেই নবীর শানে বিয়াদবি করেছে ওই নবী মাফ না করা পর্যন্ত আমি তো তাকে গুই সাপ থেকে মানুষ করতে পারবো না। আল্লাহর কাছ থেকে কথাবার্তা শেষ করিয়া এবার মুসা নবী ডাক দিয়ে কই, হারেসের বেগম রে, লাভ হবে না। আল্লাহ বলছে হারেসকে মাফ করতে পারবে, কিন্তু হারেস যে গুই সাপ হয়েছে মানুষ হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী যেই নবীর শানে বিয়াদবি করলো ওই নবী যতক্ষণ পর্যন্ত মাফ না করবে। হারেসের বেগম মুসা নবীর দরবার থেকে চলে গেলেন,
যাইয়া এবার মুসা নবী দরবার থেকে যাইয়া হারেসের বেগম চলে গেল বাড়িতে। হারেসকে ডাক দিয়ে কই, স্বামী গো, ও স্বামী, কিছু সংখ্যক লোক নিয়ে গেলাম, আমার রিকোয়েস্ট অনুযায়ী সে সেজদায় পড়ল, আল্লাহর সাথে কথা বলল। আল্লাহ নাকি বলছে আল্লাহ আপনাকে মাফ করবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই নবী মাফ না করবে আপনি মানুষ হইতে পারবেন না, এই কথা আমাকে বলে দিয়েছে। এবার হারেস অজরে কান্না করে, তুমি তো মালিকুল কাদির, আল্লাহু আকবার, তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশাহ ফকির, তোমার লীলা কুদরতের পার, আল্লাহ পরওয়ার গুনাহ কাতাম, আজকে গুনাহ কাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ কাতা, তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশাহ ফকির, তোমার লীলাম আল্লাহ পরওয়ার গুনাহ কাতা, এই আজকে গুনাহ কাতা মার, আল্লাহ পরওয়ার। বলেন না রে বাবা, যার গুণ আছে বলেন। বেহেশতেতে হাওয়ায় আদম, তুমি নিষেধ করছো কায়েতে গন্ধম, আদম গন্ধম কায়া কান্দে যারে যার। বেহেশতেতে হাওয়ায় আদম, তুমি নিষেধ করছো কায়েতে গন্ধম, আদম গন্ধম কায়া কান্দে যারে যার। গন্ধমেরু শিলা দরে পাঠাইলা দুনিয়ার মাজার, আল্লাহ পরওয়ার গুনাহ কাতা, ওই আজকে গুনাহ কাতা, আল্লাহ পরওয়ার গুনাহ কাতা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এবার হারেস কান্না করে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি গুনাহ করেছি, ভুল করেছি রে আল্লাহ, আমাকে মাফ করে দাও। হারেসের বেগম ডাক দিয়ে কই, ও বেগম, কান্না করলে কোনো লাভ হবে না। হারেস যখন কান্না করে, বেগম ডাক দিয়ে কই, কান্না করলে কোনো লাভ হবে না, যেহেতু আল্লাহই বলছে নবী মাফ না করলে আপনি মানুষ হইতে পারবেন না, তাহলে আল্লাহর কথার উপরে আর কোনো সিদ্ধান্ত হতে পারে? আপনি মানুষ হইতে পারবেন না। এবার মুসা নবীর উম্মত হারেস ডাক দিয়ে কই, বেগম গো, একবার গেলাম দয়াল নবীর কাছে, ফিরে আসলেন, এখন আমার একটা দাবি হলো, আর দুনিয়ার কাউকে নিব না, আপনি বেগম আমার সাথে চলেন, আমি হারেস আবার যাইতে চাই, আমি যাইতে চাই আমার নবী মুসা নবীর দরবারে। বেগমকে নিয়া হারেস হাঁটতে 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 চলে গেলেন মুসা নবীর দরবারে। আসসালামু আলাইকুম ইয়া মুসা, মুসাকে সালাম দিয়া মুসা নবীর সঙ্গে আদবে কথা কয়, গুইসাপ, কিসাব, কিসাব, নবীর সামনে বেয়াদবি হওয়ার কারণে সে কিসাব হইছে, গুইসাপ হয়ে গেছে। এবার বেগম দাঁড়াইয়া রয়, গুইসাপ তো মাটির মধ্যে গুইসাপের মাথাটা মুসা নবীর পায়ের মধ্যে লাগাইয়া কয়, নবী গো, আমি তো ভুল করেছি, অন্যায় করেছি, আমি কেমন করে মানুষ হইব, এই ব্যবস্থা করে দাও। কই না, ব্যবস্থা হবে না, আল্লাহ নিষেধ করেছে, নবী মাফ না করলে তুমি মানুষ হইতে পারবা না। এবার হারেস কান্দে আর ডাক দিয়ে কই, নবী গো, আমি তো আপনার কিতাবের একজন পণ্ডিত, আমি তো এই কিতাব মুখস্থ করেছি, আমার সিনার মধ্যে আমি তাওরাত কিতাব রেখেছি, আমি তাওরাত কিতাবের হাফেজ। ও মুসা নবী, ও মুসা নবী,
আপনার কাছে আমার একটা শেষ আরজি, আপনার কাছে আমার একটা শেষ আরজি, আরেকবার সেজদায় আপনি পড়বেন আর আল্লাহর কাছে আমার পক্ষ হতে একটা দাবি জানাইবেন। কয় কি দাবি? আপনি আল্লাহকে বলবেন আমাকে মানুষ করার দরকার নাই, কিন্তু গো ওই যে নবীর নাম কাটলাম, ওই নবী কোন জামানায় আসবো সেটাও জানি না, আপনি আল্লাহর কাছে দাবি জানাইয়া দেন। মুসা নবীর কাছে বলতেছে আপনি আল্লাহর কাছে দাবি জানাইয়া দেন, ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে আসবে না, আল্লাহ যেন আমার মৃত্যু না দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমার মৃত্যু না দেয়। এবার মুসা নবী আবার সেজদায় পড়ে গেলেন, আল্লাহর সাথে আবার কথা কয়, আল্লাহ গো আল্লাহ, ও মাবুদ, এবার সেজদায় পড়লাম, আল্লাহ আমার পণ্ডিত তাওরাত কিতাবের হাফেজ হারেসকে মানুষ করার জন্য তদবির করব না। কয় কি চাও মুসা? আল্লাহ গো আমার এই হারেসকে আপনি এমন একটা হায়াত দিবেন, কোন জামানায় নবী আসবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে না আসবে, যেন গো আমার এই হারেস গুই সাপের মৃত্যু যেন না হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দে কই মুসা, মুসা রে, ও মুসা যান, আপনার এই দাবি এই দোয়া আমি আল্লাহ কবুল করছি। সুবহানাল্লাহ। এবারে বেগমের কাছ থেকে বিদায় নাই, মুসা নবীর কাছ থেকে বিদায় নাই, অনেকের কাছ থেকে বিদায় নিয়া তাওরাত কিতাবের হাফেজ হারেসা চলে গেলেন গভীর জঙ্গলায়। গভীর জঙ্গলায় যাইয়া তিনি ওই জায়গায় জীবন যাপন করতে পারে, ওই জায়গায় জীবন যাপন করতে 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 একদিন তিনি শুনতে পায় বনের পশু পাখি গাছপালা খুশিতে আত্মহারা। সুবহানাল্লাহ। কিসের জন্য আত্মহারা জানেননি? আমার নবী নাকি দুনিয়ার বুকে আগমন করেছে। এই মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। বলেন আল্লাহু আকবার। এই মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরেরই নামে রাখিলেন সেই নূর, ওই সেই নূরেরই নামে রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 ইল্লাহ। এবার মুসা নবীর উম্মত হারেস যখন জানতে পারলো দুনিয়ার বুকে দরার বুকে আল্লাহর নবী, নূরের নবী, দু জাহানের বাদশা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী তিনি আগমন করলেন। এবার প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করলেন, প্রাপ্ত বয়স্ক পর্যন্ত তিনি জঙ্গলে কাটাইলেন। কিতাবের মধ্যে আসছে 12 থেকে 14 বছর যখন আমার নবীজির হয়ে গেল, 12 আমি তো প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে অলরেডি। চলবে চলবে আরো চলবে। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। ও বাবাজিরা রে, এবার তিনি বুঝতে পারলেন, কিতাবের মধ্যে আসলেন নবীর বয়স যখন 12 থেকে 14 বছর হয়, বৈশাখ হারেস আস্তে আস্তে ওই জংলা থেকে, সিরিয়া থেকে আস্তে 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 নবীর দরবারে আসার জন্য রওনা হয়ে গেলেন। চিৎকারে দিয়ে বলেন সুবহানাল্লাহ। হারেস কেমন করে মাপ চাই আমার নবীর কাছে, আর সে কি মানুষ হয় নাকি হয় না আমাদের জানার দরকার আছে না নাই? আস্তে 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 করে তিনি আসতে দিলেন। আস্তে আস্তে সে ক্লান্ত হয়ে গেল। আয়েশা রে, জমের বাড়ির সামনে সে ক্লান্ত হয়ে পড়ছে। জমটাকে জানেননি? ওই জমটার নাম হচ্ছে আবু জাহেল। মাশাআল্লাহ। নাম কি তোমার বাবা? নাম কি? নাম কি? হ্যাঁ নাম কি?
আকাশ, আল্লাহ তোমাকে আকাশ পরিমাণ নেক দান করুক, হায়াত দান করুক, বরকত দান করুক, সকলে বলেন আমিন। এটা একটা কথার কথা। আকাশ অনেক সময় মানুষে কয় আল্লাহ তোমার চুল পরিমাণ হায়াত দান করুক, চুল পরিমাণ তো আর হয় না, এটা একটা দোয়া, ঠিক না বেটি? আল্লাহর ইসলামের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। আমার বন্ধুরা, বাবাজিরা, এবার হারেস গুইসাপ পরিণত হইয়া আস্তে 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 আবু জাহেলের বাড়ির সামনে আসছে। আবু জাহেল দরজা খুলিয়া দেখে গো একটা বিশাল গুইসাপ তার বাড়ির সামনে হাজির। সুবহানাল্লাহ, গুইসাপ হাজির। আরে তোরা কে কোথায় আসিস? আমার ভাতিজা মুহাম্মদ আমাকে মারার জন্য গুইসাপ পাঠাইছে, লাঠি নিয়ে আই। বিপদ কম না বেশি? বিপদে পড়িলে আল্লাহ, আল্লাহ উদ্ধারে কইরা নিও। নবীজির কাতিরে গো হাসরে পার করিও, নবীজির কাতিরে গো হাসরে পার করে নিও। বিপদে পড়লে কার কাছে চাইবেন? ফেসবুকে লেখে আমি দোয়া চাই, বিপদে পড়ছে। আগে চাই দেবো কার কাছে? পরে হইল গে ফেসবুক, পরে হইল মানুষ, কিন্তু আগে চাই দেবো কার কাছে? দেওয়ার মালিককে। দেওয়ার মালিককে। সূরার নাম সূরাতুল আলে ইমরান, আয়াত নাম্বার 25 থেকে 26। কালকে রিচার্জ করবেন, যাচাই করবেন। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকুল মুলক। এই সূরা আলে ইমরানের 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কয় আমি যাকে ইচ্ছা রাজত্ব দেই, যার কাছে ইচ্ছা রাজত্ব কেড়ে নেই, যাকে ইচ্ছা সম্মান দেই, আবার যার কাছ থেকে ইচ্ছা সম্মান কেড়ে নেই। একমাত্র সবকিছুর মালিক একজন, তিনি কে? আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। এবার আবু জাহেল যখন মানুষকে ডাকলো, সবাই লাঠি চোটা নিয়ে আসে, কিন্তু গুইসাপের জবান গলা ডাক দিয়ে কয় আবু জাহেল রে, আমি নবীজির প্রেমাগু উহুনের ফুরা। খালি শান আয়া পড়ে, কিন্তু ওলি আল্লাহ শান, ওলি আল্লাহর কাহিনী বা ওয়াজ যদি তুলি তেইলাস নিকে শানায়, নবীজি শানে শানায় না, কিন্তু কইতে ভালো লাগে, কিন্তু মুখ খালি ছুটমট করে, তাহলে আয় করে আর কি। জালাই জালাই অঙ্গ জলে রে মুর্শিদ। চলবে নি, চলবে নি? অন্যদিন কয়াম, আজকে না বাবা আইএমএ শানের ফ্যাক্টরি, কিন্তু আজকে কইতাম না। এবার আবু জাহেলের লোকরা তাকে মারতে যায়, কিন্তু আবু জাহেলকে এই গুইসাপ হারেস ডাক দেয়, গয় ও আবু জাহেল, আমি তো গুইসাপ ঠিক, কিন্তু আমি একজন মানুষ। আবু জাহেল, আমাকে মারবা, মেরে ফেলো, কিন্তু আমাকে একটু সুযোগ দাও। আমি নবী, দু জাহানের বাদশা নবীর জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করলাম, আমি তার কাছ থেকে মাপ চাইতে চাই। আবু জাহেল রে, আমার জীবনটা আমি কাটিয়ে দিচ্ছি একটু মাপ পাওয়ার জন্য, দয়াল নবীর সাথে দেখা করার জন্য। কিন্তু আবু জাহেলের মনের মধ্যে মায়া নাই, দয়া নাই, কই আমাকে মারার জন্য মুহাম্মদ সাপ পাইছে, তাকে মার। এমন ভাবে মারতে লাগলো গুইসাপটাকে, মারতে 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 মুসা নবীর উম্মত, কোরআনের তাওরাত কিতাবের হাফেজ, তাওরাত কিতাবের হাফেজ মুসা নবীর উম্মত হারেসাকে মারতে মারতে গুইসাপটাকে মারতে, এই গুইসাপই তো হারেস, মনে আছে নি? আলোচনা বুঝতেছেন? এই গুইসাপটাকে মারতে মারতে হারেসকে মারতে মারতে একদম দমে মেরে ফেললাম। শয়তানের বুদ্ধি কি দেখেন? আবু জাহেল ডাক দিয়ে কই, মুহাম্মদ আমাকে মারার জন্য সাপ পাঠাইছি, তোমরা সবাই আগুনের ব্যবস্থা করো। এবার আগুনের ব্যবস্থা করিয়া এই গুইসাপটাকে আগুনে ফুরাইছে। আগুনে ফুরাইয়া একটা পাতিলের ভিতরে ওই ছাই ঢুকাইছে। ছাইটা ঢুকাইয়া কই তোমরা সবাই আমার সাথে চলো, মুহাম্মদের দরবারে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাতিজা কোথায়? কে আসছে? আবু জাহেল, আমার চাচা, না জানি কি হয়। আমার নবী বের হইলেন, চাচা গো কি চাই? মুহাম্মদ রে, ও মুহাম্মদ, আমার বড্ড বড় মায়া হয় তোমার জন্যে। মুহাম্মদ, তুমি এতিম, আমার ভাই দুনিয়াতে নেই, আমার বড্ড বড় মায়া হয়। সুরের মনে পুলিশ পুলিশ, তার অন্তরটা হচ্ছে কাফেরের। লেবাসটা ভালো, লেবাসুল মুমিনিন কলবিল কাফিরিন, লেবাসটা ভালো কিন্তু কলবটা তার ঠিক নাই। ভাতিজা, তোমার জন্য আমার বড্ড মায়া হয়।
বাতিজা, আজকে তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, উত্তরটা যদি সঠিক পাই আমি কালিমা পড়ে মুসলমান হইয়া তোমার পাশে আমি কুটি হয়ে দাঁড়াবো। শয়তানি ঠিক না বেঠিক? শয়তানি বুদ্ধি ঠিক না বেঠিক? এবার ডাক দে কই কি কথা? কই বাতিজা গো, এই যে আমি পাতিলটা নিয়ে আসলাম, এই পাতিলের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো, আমি আবু জাহেল কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এটা এই জন্য সুবহানাল্লাহ বলবেন, ভালো কথা কইছে, কালিমা হইরা মুসলমান হবো, কিন্তু ভিতর তো তার ঠিক নাই। আমার নবী বুঝেন কি বুঝেন না? নবী আমার ডাক দিয়ে কই আবু জাহেল, ও আমার চাচা, চাচা গো, আপনি মন থেকে বলেন আপনি কালেমা পড়বেন, তাহলে আমি মুজিজা দেখাবো। ঠিক আছে আমি কালেমা পড়বো। চাচা গো, যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন কালিমা পড়বেন, আমি বলবো না ওই ডেগের ভিতরে, ডেক্সির ভিতরে কি আছে। ডেক্সির ভিতর থেকে উত্তর আসবে, আওয়াজ আসবে, এই ডেক্সির ভিতরে কি আছে। এই আওয়াজ দেন মিয়া, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মাঠ ভরপুর হয়ে রয়েছে, আল্লাহু আকবারের আওয়াজটা জুড়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু ও রাসূল। সুবহানাল্লাহ বলেন। চাচা, ও চাচা, আমি বলবো না ডেক্সির ভিতরে কি আছে, ভিতর থেকে যদি আওয়াজ আসে আপনি কালেমা পড়বেন, আমাকে ওয়াদা দেন। তাই নাকি? তুমি বলবো না ডেক্সি আওয়াজ দিবে, ঠিক আছে আমি মানলাম, অবশ্যই কালেমা পড়ব। বলো এবার এই শাহাদাত আঙ্গুল, মুসাব্বাবা আঙ্গুলটা ডেক্সির দিকে নজর করিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার, ডেক্সির ভিতরে কি আছো আওয়াজ দাও। সুবহানাল্লাহ বলেন। আয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মুসা জামানার একজন পয়গম্বর, মুসা পয়গম্বর, এই মুসা পয়গম্বর জামানার তাওরাত কিতাবের হাফেজ, আমি হচ্ছি হারেস, আমি হারেস। গুইসাব হওয়ার কারণ আছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার একটা করুণ ঘটনা শুনেন। আমি তাওরাত কিতাবের হাফেজ ছিলাম, হাফেজ হওয়ার পরে আমি তাকিয়ে দেখি আমার নবী মুসা নবীর কিতাব, ওই তাওরাত কিতাবে আপনি মুহাম্মদের নাম লেখা। আমি একটা বিয়াদবি করলাম, আমি একটা লাল কালি নিয়া ইয়া রাসূলুল্লাহ আপনার নামগুলা কাটতে লাগলাম, কাটতে লাগলাম, কাটতে লাগলাম, কাটতে 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 সবগুলোর নাম যখন কেটে দিলাম, শেষ নামটা কাটার সাথে সাথে আল্লাহ আমাকে গো হিসাবে পরিণত করে দিলেন। মুসা নবীকে বললাম, আপনি তো আমার নবী, আল্লাহর সাথে কথা বলতে পারেন, আল্লাহ এই পাপ করবেনি, আমার মাপ। আর এখন মুসা নবী আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ বলছে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি নবী মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমার প্রতি খুশি রাজি হবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মাফ চাই। এবার এই গুইসাপ সাই 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 থেকে কথা আসতেছে, এই গুইসাপ এই ডেক্সির ভিতর থেকে কথা কয়, আর আমার নবী কথার জবাব দেয়। এই দৃশ্য দেখিয়া আবু জাহেলের মুখ তো লাল হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। বাজানো রে, যখন এই দৃশ্য দেখলো তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার জীবনটা সার্থক হবে, আপনি নবী যদি আমাকে মাফ করে দেন। বলল, যাও রে ও তাওরাত কিতাবের হাফেজ, ও হারেস, তুমি যেহেতু তোমার নিজের ভুল বুঝতে পারছো, আমি তোমাকে মাফ করে দিলাম, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। এবার নবী ডাক দেখো, আবু হুরায়রা, এই মাসলা তুমি ঠিক বলো নাই। কোরআনের তাফসীর মিয়া, এই মাসলা তুমি ঠিক করো নাই, ঠিক বলো নাই। গত রাত আল্লাহ ওহী পাঠাইলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান। সূরার নাম সূরাতুল ফুরকান, আয়াত নম্বর 70। আল্লাহ বলছেন কেউ যদি তওবা করার মতন তওবা করতে পারে, আল্লাহ এই গুনাহ মাফ করে দিবে। এমন সময় আবু হুরায়রার ভিতরটা কুসকুস করতে লাগলো, কি মাসলা দিলাম। এবার নবী বলছে, যাও তোমরা সবাই তোমার বাড়ির উদ্দেশ্যে চলে যাও। করুন এক ঘটনা সামনে পাচ্ছি, গভীর মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন। আরো গভীর গুনাহ যদি আপনার থাকে, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। সমস্ত সাহাবায়ে কেরামকে
আমার নবী ডাক দিয়ে কই সাহাবাই কেরামরা পরিবারের উপার্জনের জন্য সবাই চলে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায়, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায়। সকল সাহাবাই কেরামরা যখন চলে যায়, উমর ফারুক উনিও ওনার বাড়ির দিকে চলে যাচ্ছে। যাইতে 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 এখানে যারা হজ করছেন তারা বুঝতে পারবেন, যারা জানেন ওই উমর ফারুকের বাড়িতে যাইতে গেলে ওই ডান পাশে একটা কবরস্থান পড়ে। উমরে ফারুক তাকায় দেখে এই কবরস্থানের মধ্যে একটা পাগলা যুবক লোক অজরে কান্না করে আর নাকের মধ্যে বুকের মধ্যে তাপ্পর মারে আর আল্লাহকে পাগলাটা ডাকে, যুবকটা ডাকে, মাবুদ গো আল্লাহ আমি গুনাহ করেছি, ভুল করেছি রে আল্লাহ, আল্লাহ এই জীবনে গুনাহ করব না আল্লাহ, আল্লাহ গো আল্লাহ আমাকে মাফ করে দাও। অজরে যখন কান্না করে উমরে ফারুক তাকায়া দেখে এত পাগলটা এমন ভাবে কান্না করতেছে, তার কান্না দেখিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কেঁদে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজেও কেঁদে দিলেন। এবার যুবকটার সামনে যাইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাঁধের মধ্যে হাত বুলাইছে। আল্লাহু আকবার বলেন। কাঁধের মধ্যে হাত বোলানোর পর যুবকটা এভাবে গার তলে তাকাইলো, তাকাইয়া দেখে এই জামানার শ্রেষ্ঠ সাহাবী উমরে ফারুক তার সামনে দাঁড়া। বাবারে, উমর ফারুক জীবনে যে দিক দিয়ে চলাফেরা করছে কিয়ামতের আগ পর্যন্ত এই দিক দিয়ে শয়তানও যাবে না, এমন এক উমর ছিল। কেমন উমর ছিল? এই মুজিরগাঁওয়ের হাজার হাজার যুবকদেরকে সাক্ষী রেখে বলে দিচ্ছি, এমন উমর ছিল। নবীর শানে উমরের বাবা একদিন বিয়াদবি করেছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তলোয়ার নিলেন, তলোয়ার নিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার গর্দান, বাবার মাথা পর্যন্ত কেটে ফেলে দিয়েছে। এটা আপনারা এই যে গুগল আছে না, গুগল, ইউটিউব, গুগলে সার্চ করবেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী অথবা তার বাবার জীবনী, তারপরে দেখবেন তার ইতিহাস পড়বেন। এখন তো আর এত মাসলার জন্য কোথাও যাইতে হয় না, এখন মাসলা আপনার মোবাইলে গুগলে সার্চ করবেন, কিতাবের নাম সহ সব কিছু আয় করে, ইয়ারাইবেন কিতাব পর্যন্ত আয় করে। আমার বাবারা, এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাঁধের মধ্যে যখন হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে ওই হাত দেওয়ার সাথে সাথে পাগলা তাকাইয়া দেখে গো এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, কে তুমি? এই কবরে কিসের জন্য কান্না করো? এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়, উমর রে, আসমানের নিচে জমিনের উপরে আমার মতন গুনাহগার আর কেউ নাই, এই জন্য আমি কান্না করি। কই, কি তোমার গুনাহ? কি তোমার গুনাহ? উমর, তোমার কাছে বলবো না, একটা হেল্প করবা, একটা সাহায্য করবা। কই, কি সাহায্য? আমাকে নিয়ে যাও দয়াল নবী মায়ার নবীর দরবারে। বলেন সুবহানাল্লাহ। আমাকে নিয়ে যাও দয়াল নবী মায়ার নবীর দরবারে। কই, কি গুনাহ করছো আগে বলো। কই, না বলবো না, আমি নবীর দরবারে যেতে চাই। বাজানা রে, আমরা ওই সোনার মক্কা মদিনা যেতে চাই কি চাই না? জুড়ে বলেন, চাই কি চাই না? যেতে পারবেন না অনেকেই, তকদিরে নাই, কিন্তু সোনার মক্কা মদিনাকে যদি আপনি নজর রাখেন, দয়াল নবীর দিদার আপনার বাংলা করে নসিব হবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, সোনার মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? আল্লাহ রে নবী, নূরের নবী, আল্লাহ রে নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী, আল্লাহর নবী, নবী যাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে দয়াল নবীর আশিক যারা, বাড়ি গাড়ি
সদাই তাকে দিশে হারা কখন হব রোনা নূরে জলমল জলমল সোনার মদিনা নূরে জলমল জলমল সোনার মদিনা হাজি গনে হস করিয়া দেশে এসে কই কান্দিয়া রে হাজি গনে হজ করিয়া দেশে এসে কই কান্দিয়া রে মদিনা যে কত সুন্দর মদিনা যে আই মদিনা যে কত সুন্দর আশিকের মনে বরে না নূরে জলমল জলমল করে সোনার আল্লাহর নবী নূরের নবী বলেন আল্লাহর নবী বেজাহার নাই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা নূরে জলমল জলমল করে সোনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুক। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, কয়েক মিনিটের মধ্যে আলোচনা সমাপ্ত করে দিব রে বাবা, একটু গভীর মনোযোগ। এবার উমর ফারুক কিতাবের মধ্যে আসছে, আমার দিকে তাকান। উমরে ফারুক ডান হাতের মধ্যে এভাবে জোরালো ভাবে ধরলেন। কেমন উমর? এই উমরে ধরে হাঁটতে 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 ওই ছেলেকে, এই যুবককে, এই পাগলাটাকে নিয়ে গেলেন নবীর দরবারে। নিয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বাড়িতে আছেননি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম পেশ করলেন। সালামের উত্তর নিয়া নবী আমার সামনের দিকে আসিয়া ডাক দিয়ে কই, উমর রে, এই তো কিছুক্ষণ আগে সকল সাহাবী কেরামদেরকে আমি মসজিদে নববী থেকে বিদায় করে দিলাম বাড়ির উদ্দেশ্যে, এবার তুমি আমার দরবারে আবার কিসের জন্য আসলা? ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আসি নাই, বাধ্য হয়ে আসতে হয়েছে। কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পথে আমার বাড়ির সামনে কবরস্থানে পড়ে, আমি তাকাইয়া দেখি এই যুবকটা কবরের মধ্যে কিসের জন্য অজরে কান্না করে। জিজ্ঞেস করলাম, কিসের জন্য কান্না করে? আমার কাছে কয় না, আবদার জানাইল, আপনি নবীর কাছে জানাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি এই যুবককে নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। যুবক রে, উনি হচ্ছেন দয়াল নবী, মায়ার নবী। সুবহানাল্লাহ। যুবকটাকে ডাক দিয়ে কই, নবীকে কাছে পাইতে চাইছো? উনি হচ্ছেন দয়াল নবী, মায়ের নবী, কি বলবা বলো? এই কথা বলার পর যুবকটা একটা দৌড় মাইরা যাইয়া আমার নবীর কদমের মধ্যে দয়া জোরে কান্না করে আর চিৎকারে দিয়ে কই, আমি নবীজির প্রেমাগু উহুনের ফুরা, আমি নবীজির প্রেমাগু উহুনের। আজকে আমি হইয়া গেলাম রে দয়াল নবী জিহা আহারা রে, আমি নবীজির প্রেমাগু উহুনের পুরা, আমি নবীজির প্রেমাগু উহুনের। কি দিয়া নিবাইরে জালা, ও মোর জালা রে, জালা কি দিয়ে নিবাই? জালাই জালাই অঙ্গ জলে রে মুর্শিদে, জল দিলে নিবে না জালা রে, আমার জালা জোড়াই না বাতাসে, আমার জালা জোড়াই না বাতাসে, প্রেম শিকাইয়া মায়া দিয়া রে সিদ্দিক শাহ
কোন বনে লোকাইলা দয়াল রে আমার কথা নাই কি তোমার মনে আমার কথা নাই কি তোমার মনে এবার যুবকটা আমার নবীর কদমের মধ্যে ধরে জড়াইয়া জড়াইয়া কান্দে আরে কয় ইয়া রাসূলুল্লাহ আমার মতন গুনাহগার দুনিয়ার জমিনে আর হতে পারে না। এই যুবকের কান্না দেখে আমার নবীও অজরে কান্না করে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকে কান্না করে আমার নবী অজরে কান্না করে কয় কি হয়েছে? কই ইয়া রাসূলুল্লাহ আমি হচ্ছি এই মদিনার মধ্যে একজন শ্রেষ্ঠ সুর। সুবহানাল্লাহ বলেন। নবী ফতোয়া দিল চোর তুমি, আল্লাহ মাফ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মাফ করবে, কিন্তু আমি সমস্ত ঘটনা আপনাকে বলি নাই। কই কি ঘটনা? কই নবী গো আমি হচ্ছি এই মদিনার মধ্যে নতুন নতুন কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষকে যখন নতুন কাপড় দিয়া কাপনের কাপড় মোড়াই, কাপনের কাপড় পরাই, পরানোর পরে তাকে যখন কবরস্থ করা হয়, আমি কবরের মধ্যে ঢুকিয়া নতুন কাপনের কাপড়গুলো আবার তুলে নিয়ে আসি, খুলে নিয়ে আসি, নিয়া মদিনার জমিনে আমি মার্কেটের মধ্যে বিক্রি করি, উপার্জন দিয়া আমি আমার সংসারে চালাই। ইয়া রাসূলুল্লাহ আমি হচ্ছে কাপন চোর। নবী আমার ফতোয়া দিল এই গুনাহ আল্লাহ মাফ করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো ও নবী ইয়া রাসূলুল্লাহ সর্বকথা আপনাকে বলা হয় নাই। কই কি কথা? ইয়া রাসূলুল্লাহ কাপন চোরটি কিন্তু আমার সাথে একটা এমন বিভ্রান্তিমূলক ঘটনা ঘটে গিয়েছে, যে ঘটনার কারণে আমার মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না। কই কি ঘটনা? এই যে মদিনার জমিনে একটা মেয়ে সুন্দরী রূপসী ছিল, মেয়েটার রূপ দেখে আপনি নিজেই বলছেন সে হুরে মদিনা, মদিনার হুর। এত সুন্দর ছিলেন, মেয়েটার বিয়ে হয় নাই, মেয়েটা ছিলেন কোরআনের হাফেজ, এত সুন্দর যুবতী ছিলেন। মেয়েটাকে দেখার জন্যে অনেক মানুষ, যুবকরা মানুষরা রাস্তাঘাটে দাঁড়ায় থাকতেন। নবী গো মেয়েটার বিয়ে হয় নাই, অনেক পর্দাশীল ছিল, মেয়েটা কোরআনের হাফেজ ছিল। এই মেয়েটা গত পরশুদিন মারা যায়। কয় হ্যাঁ আমি জানি মারা গিয়েছে, আমি নবী নিজে তার জানাজা পড়াইছি। আল্লাহু আকবার বলেন। নবী নিজে জানাজা পড়াইছে। যুবক এই মেয়েটাকে আমি চিনি, মেয়েটার জানাজার নামাজ আমি নিজে নবী পড়াইলাম। এই কথা যখন বলছে কই ইয়া রাসূলুল্লাহ এই কাপনের কাপড়গুলো আমি খোলার জন্য গভীর রাত একটা টর্চ লাইট হাতের মধ্যে নিয়ে আমি কবরস্থানে চলে গেলাম। আমি মাটি করতে শুরু করলাম, মাটি করতে করতে বাঁশ সরাইলাম, চাটি সরাইলাম, কবরের ভিতরে ঢুকিয়ে গেলাম। কবরের ভিতরে যাইয়া এই সুন্দরী রূপসী থেকে আমি আস্তে আস্তে কাপনগুলা খুলতে শুরু করি। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি কাপনের কাপড়গুলো খুলতে শুরু করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি সমস্ত কাপড়গুলো খুলে যখন আমি কবরের উপরে উঠে আসলাম, এমন সময় কে জানি আমার কবরের ভিতর থেকে একটা ডাক দিছে, যুবক রে ও যুবক। এটা কিন্তু শয়তানে ধোঁকা দেয়। ও যুবক এই মেয়েটা হচ্ছে হুরে মদিনা, যেই মেয়েটাকে দেখার জন্য মদিনার জমিনের ছেলেরা পর্যন্ত লাইন ধরত। মেয়েটার বিয়ে হয় নাই, মেয়েটা ছিল কোরআনের হাফেজ। এত সুন্দরী রূপসী মেয়েটার শরীর থেকে তুমি কাপড় খুলিয়া উলঙ্গ করে ফেললা। কেমন করে এই মেয়েটাকে তুমি রেখে যাচ্ছ? তার প্রতি কি তুমি আসক্ত না? নাউজুবিল্লাহ বলেন। তারে দেখে কি তোমার কোনো লোভ আসে না? এত সুন্দর একটা রূপসী মেয়েকে একা কেমন করে রেখে যাচ্ছ? শয়তান যখন ধোঁকা দেয়, এই ছেলেটা আবার কবরের মধ্যে নেমে যায়। নামিয়া এই মৃত মেয়েটার সাথে সে ফায়সা কাজ করলো, জিনাহের কাজ করলো। জিনাহের কাজ করিয়া সময় শেষ করিয়া কবর থেকে যখন উঠে আসবে, কবর থেকে যখন উঠে আসবে এমন সময় মায়াবী একটা কণ্ঠী, একটা মেয়ের কণ্ঠী কে জানি ডাক দেই, যুবক, যুবক রে এই কবরে
আমার ভাই নাই, আমার বোন নাই, আব্বা নাই, আম্মা নাই, আত্মীয় স্বজন নাই, এলাকার মানুষ নাই, কেমন করে আমার এই পবিত্র দেহটা তুমি অপবিত্র করে দিলা? যুবক রে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তুমি যুবকের বিরুদ্ধে আল্লাহর হাইকোর্টে আমি বিচার দাখিল করব। এই কথা যখন বলতেছিল, ও যুবক, প্রত্যেকটা মানুষ তো মরণশীল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মরব। তুমি যুবক তো একদিন মরবা, তুমি যুবক তো একদিন এই কবরের মধ্যে আসবা। কার মরণের কতদিন বাকি কেউ বলতে পারে না, একজন বলতে পারে, তিনি কে? আপনার মরণের কতদিন বাকি আপনি বলতে পারবেন নি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের মাশাআল্লাহ জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। গভীর রাত, মনটা নরম করেন বাবা, দিলটা নরম করেন। আর কত, এত লাগবে, এ আসে সে লাগবে, টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, আর কত লাগবে? মরণের কথা স্মরণ করে বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, কোন জায়গায় সে মরবে হাইরে, সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কবর থেকে যখন আওয়াজ আসে, কয়েক মিনিট, 3-4 মিনিটে এখন সংক্ষিপ্ত করে নিব। কবর থেকে যখন আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, এই যুবকটা কিন্তু বলতেছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, কবর থেকে যখন আওয়াজ আসলো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মরণশীল, নবী গো আমার তো হেদায়েত ভুলে গেল, অবশ্যই সমস্ত মানুষ মারা যাবে, আমি এতদিন এত বড় পাপ করলাম, এই পাপ আল্লাহ মাফ করবে কিনা? আল্লাহ গো আমার জীবনের পাপগুলো মাফ করে দাও। আমি যখন টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, কান্না করতে 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 সারা রাত সজাগ হয়ে গেল, আমার সারা রাত পড়িয়া সজাগ হয়ে গেল, আলো চলে আসলো, দিন হয়ে গেল। এমন সময় আপনার সাহাবী ওমরে ফারুকের কাছে আমি ধরা দিলাম, ওমরে ফারুকের সাথে দেখা হয়ে গেল। এবার আমি একটা মাসলা জানতে চাই, বলেন তো গো দিনের নবী, এত বড় পাপ আল্লাহ মাফ করবে কিনা? বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, ও যুবক রে, তুমি যদি গুনাহ করার পরে
পরে বুঝতে পারো আমি ভুল করেছি আল্লাহ, আল্লাহ আমি গুনাহ করেছি, ভুল করেছি আল্লাহ, এই জীবনে গুনাহ করব না। এই গুনার কথা যদি তোমার মনে হয়, কাজ নিয়তে যদি তুমি তওবা করো, আর জীবনে যদি এই গুনাহ না করো, রব্বি কারীম তোমার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহ। আল্লাহু আকবার। এইজন্য আপনি যদি তওবা করার মতন করতে পারেন, আপনি গুনাহ করার পরে যদি বুঝেন যে আমি গুনাহ করেছি, ভুল করেছি, তওবা করার মতো যদি করতে পারেন, পরে এই গুনাহ যদি আর না করেন, রব্বি কারীম আপনার এই গুনাহগুলো মাফ করবেন। আর এই গুনাহগুলো তওবা করার জন্য একজন কামেল মুর্শিদ, হক্কানি একজন আলেম, হক্কানি একজন ইমাম, ওনার হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করে তার কাছে তওবা ইস্তেগফার আপনার পড়ে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করুক। সকলে বলুন আমিন।